আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা যখন ভারত আশ্রয় নিয়েছেন এবং দেশে তার বিচারের কাজ এগিয়ে চলেছে, ঠিক তখনই বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে এসেছে একটি চমকপ্রদ বার্তা। তারেক রহমান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জনগণ সমর্থন করলে সাবেক প্রধানমন্ত্রী সন্তানরাও রাজনীতিতে আসতে পারবেন। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ চিরপ্রতিদ্বন্দ্বীর প্রতি এমন নমনীয়তা? এটা কি নিছক গণতান্ত্রিক মূল্যবোধ, নাকি সুচিন্তিত রাজনৈতিক কৌশল? জামায়াতের ভোট ব্যাংক দুর্বল করতে এবং আওয়ামী লীগের বিশাল সমর্থন গোষ্ঠী নিজের দিকে টানতে এটি কি তারেক রহমানের এক মাস্টার প্ল্যান? ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, মানুষ যদি কাউকে গ্রহণ করে তাহলে যে কারো রাজনীতি করার অধিকার থাকবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজেকে একজন পরিণত রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরেছেন, যিনি আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাসী। তবে এই উদারতার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক হিসাব। বর্তমানে বিএনপির প্রধান চ্যালেঞ্জ তাদের পুরনো মিত্র জামায়াত। দীর্ঘ ১.৫ দশকে জামায়াত নীরবে সাংগঠনিক শক্তি বাড়িয়েছে এবং এখন বিএনপি ছাড়াই নির্বাচনে যাওয়ার সক্ষমতা রাখে। এই পরিস্থিতিতে জামায়াতকে মোকাবেলা করতে বিএনপির প্রয়োজন বিশাল ভোট ব্যাংক। আওয়ামী লীগের ঐতিহ্যবাহী সমর্থকদের বড় অংশ এখন নেতৃত্বহীন ও হতাশ। এই ধর্মনিরপেক্ষ ভোটাররা জামায়াতের উত্থানকে শঙ্কার চোখে দেখেন। বিএনপি জানে এই জনগোষ্ঠীকে আস্থায় আনতে পারলে নির্বাচনে জয় সহজ হবে। তারেক রহমানের এই বার্তা মূলত তাদের প্রতি আশ্বাসবাণী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি বলেছেন, নিরপরাধ আওয়ামী লীগ কর্মীদের যেন হয়রানি করা না হয়। বিএনপির শীর্ষ নেতাদের এই সমন্বিত বক্তব্য প্রমাণ করে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ফলে গত ১.৫ বছরে অনেক তৃণমূল ও মধ্যম সারির আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। রয়টার্সের সাক্ষাৎকারে তারেক রহমান জামায়াতের সাথে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সরকার গঠন করলে সংসদে বিরোধী দল কে হবে? বিএনপি আত্মবিশ্বাসী যে তারা একাই সরকার গঠনের জন্য যথেষ্ট আসন পাবে। পররাষ্ট্রনীতিতেও তিনি বাস্তববাদী অবস্থান নিয়েছেন। ভারত বা চীন কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকবেন না, বরং দেশের স্বার্থ রক্ষায় সবার সাথে সম্পর্ক রাখবেন। তরুণদের কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও তিনি অগ্রাধিকার দিয়েছেন। তারেক রহমানের এই কৌশল প্রমাণ করে বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত। আওয়ামী সমর্থকদের আশ্বস্ত করে জামায়াতের দিকে যাওয়া ঠেকানো এবং নিজেদের ভোট ব্যাংক বাড়ানো এক সুপরিকল্পিত খেলা চলছে বিএনপির। অন্যদিকে জামায়াতে ইসলামীও আত্মবিশ্বাসী যে তারা একাই সরকার গঠন করতে সক্ষম।